মসজিদ থেকে রাজনীতি করছে, যারা রাসূলের দর্শন লালন করবে, রাসূলের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের রাজনৈতিক মূল কেন্দ্রবিন্দু হবে মসজিদ। এই মসজিদটা হবে তাদের ব্যারাক, মসজিদ ব্যারাক হবে তাদের মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এই মুহূর্তে আমাকে শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ রাসূল কোথায় থেকে এই রাজনীতিটা করেছেন? আল্লাহ রাসূল কি রাস্তার মধ্যে রাজনীতি করছেন? রাস্তার মধ্যে দাঁড়ায় মানুষের ভাষণ দিচ্ছেন শুধু? আল্লাহ রাসূলের অফিস কোনটা ছিল? আল্লাহ রাসূল কোথায় থেকে তার কর্মী বাহিনীকে, তার সাহাবীদেরকে, তার সহযোগীদেরকে প্রশিক্ষণটা দিতেন ইসলামের? সেটা ছিল মসজিদ। কিন্তু আমাদের ভাইয়েরা বলে, আমাদের দেশের যারা গতানুগতিক রাজনৈতিক দল আছে, তারা বলতেছে যে মসজিদে কোনোভাবে রাজনৈতিক কথা বলা যাবে না। এটা যদি হয় তাহলে রাসূল রাজনীতি করেছিলেন মসজিদে? রাসূল যদি রাজনীতি মসজিদে করে থাকে, যদি না আমরা এখন যারা মুসলমান দাবি করি এবং বলি যে মসজিদে রাজনীতি করা যাবে না, এটা রাসূলের সাথে সাংঘর্ষিক। রাসূল মসজিদে নববীতে 70 জন সাহাবী রাসূলের রাজনৈতিক থিওরি, রাজনৈতিক যে সেমিনার, টিএস, ঠিক আছে, প্রোগ্রাম আদি সব মসজিদে নববীতে হয়েছেন। মসজিদে নববীতে কি রাসূল এই জিহাদের ময়দানে গেছেন? যদিন রাসূল মসজিদের মধ্যে থেকে রাজনীতি করেন এবং দেশ পরিচালনা করেন, এবং মদিনাতুল মুনাওয়ারা, এই যে মদিনা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রটা পরিচালিত হলো মসজিদে নববী থেকে। এখন যারা ইসলামী দল করে, রাসূলের সুন্নাহ অনুযায়ী তাকে মসজিদের মধ্যে তার কর্মসূচি পালন করতে হবে। রাসূলের সময় সাহাবারা আসতো, মুসলমানরা আসতো, তো তারাই তো রাসূলের সৈনিক ছিল। ওরা পরবর্তীতে রাসূলের সাথে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। 27টা যুদ্ধে রাসূল নিজেই নেতৃত্ব দিয়েছেন। যদি রাসূলের রাজনীতি ইসলামিক দলগুলো করে, তাহলে অবশ্যই তাকে মসজিদের মধ্যে প্রোগ্রাম করতে হবে, মসজিদের মধ্যে রাজনৈতিক বক্তব্য দিতে হবে। রাসূল তো রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদে নববী থেকে। রাসূল মসজিদে নববী থেকে, মসজিদ থেকে যদি রাজনীতি করতে পারে, মসজিদ থেকে যদি রাষ্ট্র ব্যবস্থা চালাইতে পারে, ওই রাসূলের উত্তরসূরিরা, ওই রাসূলের আদর্শ বাস্তবায়নকারীরা, ওই রাসূলের উম্মাহারা, যারা জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে রাসূলের নেতৃত্ব মানে, তারা কেন মসজিদে রাজনীতি করতে পারবে না? যে মসজিদের মধ্যে কোনো রাজনৈতিক কথা চলবে না, মসজিদের মধ্যে দুনিয়াবি রাজনৈতিক কথা চলতে না পারে, কিন্তু মসজিদের মধ্যে খোদার দেয়া বিধান, ওহির নেতৃত্ব যারা দিবে, ওহির দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা করতে চাইবে, যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, রাজনীতি করবে, তাদের জন্যই মসজিদ। তারা মসজিদে রাজনীতি করার অধিকার আল্লাহ তাকে দিয়েছেন এবং তার রাসূল তাকে দিয়েছেন। কিন্তু ইসলামী রাজনীতি যারা করবে তাদের বাধ্যতামূলক সেটা করতে হবে। এটা রাসূলের সুন্নাহ। রাসূল মসজিদের মধ্যে রাজনৈতিক প্রোগ্রাম করেছেন, শুধু রাজনৈতিক প্রোগ্রাম, মানুষকে প্রশিক্ষিত করার জন্য দিনের বিষয়ে, রাষ্ট্রের বিষয়ে, আমরা যে দিনের বিষয়ে, কোরআনের বিষয়ে, ইসলামী তাহজিব তামুদ্দুনের বিষয়ে, রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলবে, সমাজ ব্যবস্থা কীভাবে চলবে, এই ব্যবস্থাগুলা কীভাবে চলবে, এটা তো রাসূল সাহাবীদেরকে প্রশিক্ষণ দিতেন, রাজনীতিকে ট্রেনিং দিতেন, সাহাবীদেরকে বলতেন। এই বলাগুলাই ছিল। সেখানে আমাদের রাসূলের ট্রেনিংয়ের জন্য, এই তথ্যগুলো নেওয়ার জন্য 70 জন সাহাবী নিয়মিতই মসজিদে থাকতেন, খেয়ে না খেয়ে, যেখানে আসহাবে সুফফা বলা হয়। এবার আসেন, এই যে প্রশিক্ষণটা, এটাকে আরবিতে বলে তালিম। তালিম মানে হলো প্রশিক্ষণ, কিন্তু কোরআনের ভাষায় তালিম। এখন আপনি বলতেছেন যে কাউকে তালিম করতে দিবেন না। তার রাজনৈতিক এজেন্ডা, মানে সে একটা রাজনৈতিক দল করে, সেই দলের রাজনৈতিক কর্মসূচি হলো তালিম। তার রাজনৈতিক প্রোগ্রাম বাস্তবায়ন সে তালিম নামে করতেছে। আপনার সমস্যা কোথায়? যদি আপনি এটা সমস্যা বোধ করেন বা বিরোধিতা করেন, সেটা বিরোধিতা করলে তার রাজনৈতিক অধিকারের মধ্যে আপনি হস্তক্ষেপ করছেন। এই হস্তক্ষেপ করার কারণ কোনো অধিকার আপনাকে দেয় নাই কেউ। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সাংবিধানিক নিয়মে আপনি এর হস্তক্ষেপ করতে পারেন না, এটা বলতে পারেন না। এটা একটা ফৌজদারি অপরাধ। আপনি তাকে এটা বলতে পারেন না এবং তাকে
কোনো বিষয়ে থ্রেটও দিতে পারেন না। থ্রেট দেওয়া ফৌজদারি অপরাধ, কাউকে হত্যা করা, কাউকে দমিয়ে দেওয়া, এটা ফৌজদারি অপরাধ। হ্যাঁ, এখন আপনি আপনার ক্ষমতার প্রভাব দেখিয়ে অনেক অনেক কিছু করতে পারেন। সে আমির বলে, আপনি সহসভাপতি বলেন, সে নায়েবে আমির বলে, তা আপনার রাজনৈতিক স্ট্র্যাটেজির সাথে তো তার সাথে মিল নেই। আবার আপনি ইসলাম কোন যে ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থা, তাহলে ইসলাম কীভাবে সম্পূর্ণ জীবন ব্যবস্থা হইল? ইসলাম এবং আল্লাহর রাসূল তালিম দিয়েছেন, ওই তালিম নামেই ইসলামিক দলগুলোর কর্মসূচি। এখন আপনি এটা বদ্ধ করার কোনো ইখতিয়ার রাখেন না, এটা তার আপনারা তাকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেন, কিন্তু তার প্রোগ্রাম তালিম নামে হবে সেটা আপনি দিবেন না। এই ইখতিয়ার তো আপনাকে রাষ্ট্র ব্যবস্থা দেয় নাই। হ্যাঁ, আপনি করতে পারেন, প্যাসিস্ট হিসেবে করতে পারবেন না। কোনো রাইট আপনাকে বাংলাদেশ দেয় নাই, বাংলাদেশ সংবিধান দেয় নাই। রাসূল রাষ্ট্র পরিচালনা করছেন, রাসূল সারা পৃথিবীর শ্রেষ্ঠ আইডল। রাসূল রাষ্ট্র পরিচালনা করছেন মসজিদ থেকে। অতএব ইসলামী আন্দোলনগুলা, যারা বাংলাদেশে ইসলামী আন্দোলন আছে, ইসলামিক রাজনীতি করে, তাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা মসজিদ কেন্দ্রিক হবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি বলতে পারেন না যে মসজিদে প্রোগ্রাম করতে পারা যাবে না, এবং আপনি সেটা শক্ত হস্ত দমন করবেন। আপনি শক্ত হস্ত দমন করার কি? এটা তার রাজনৈতিক এজেন্ডা, সেটা পালন করবে। কিন্তু তার কর্মসূচির একটা অংশ মসজিদ কেন্দ্রিক থাকবে। সে রাসূলের দর্শন লালন করে, সে মানব রচিত দর্শন পালন করে না। আপনি এই কথা বলার ইখতিয়ার রাখেন না। আপনি রাজনীতি করতে পারবেন, ইমাম সাহেব করতে পারবে না, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই কথা বলার অধিকার তো আপনার নাই, এই রাইট আপনাকে কে দিয়েছে? গণতন্ত্রের সবক তুলবেন, আবার নিজের মতো করে বলবেন, নো, এটা সাধারণ মানুষ মেনে নেবে না। হিসেবে এরা তাদের মূল চালিকা শক্তি তাদের দল পরিচালনার ক্ষেত্রে। কারণ তার কর্মী বাহিনী, তার রাজনৈতিক নেতৃবৃন্দ, তার সমর্থক গোষ্ঠী যদি কোরআন হাদিস সম্পর্কে না জানে, তাহলে এতে কোন আইডিওলজির উপরে রাজনীতি করবে? রাসূল মসজিদ থেকে রাজনীতি করছে। যারা রাসূলের দর্শন লালন করবে, রাসূলের খেলাফত, রাসূলের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে, তাদের রাজনৈতিক মূল কেন্দ্রবিন্দু হবে মসজিদ। এই মসজিদটা হবে তাদের ব্যারাক, মসজিদ ব্যারাক হবে তাদের মসজিদ। এটা যদি না আপনি হস্তক্ষেপ করেন, সেটা আপনি রাজনৈতিক অধিকার হরণ করেছেন, এই একটা আপনাকে রাষ্ট্রও দেয় না। একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি হলো তালিম, তার রাজনৈতিক কর্মকাণ্ডই হলো তালিম, তার বিয়াত, এটা তাদের একটা কর্মসূচি। আপনি সেটাকে বাধা দিবেন আর বড় বড় কথা বলবেন, এটা তো হয় না। আপনি তাকে দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেন, কিন্তু তালিম হিসেবে সে কর্মসূচি পালন করতে আপনি বাধা দেন। আমরা তো আরেক ফ্যাসিস্ট হয়ে উঠতেছেন, বা আপনি ফ্যাসিস্টের আলোচনা করতেছেন। কারণ আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। মনে রাখবেন, রাজনৈতিক দল স্বীকৃতি দিচ্ছেন, আবার তাকে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে বাধা সৃষ্টি করবেন, এই সংবিধান আপনাকে দেন, এগুলো ফৌজদারি অপরাধ। ঠিক আছে? অতএব মসজিদ ভিত্তিক রাজনীতি করবে তারাই, যারা ইসলামী দল করে। কারণ আপনি এখানে বাধা দেওয়ার কিছু না, আপনি বাধা দিলে তো, এটা তো কামাল আতাতুর্ক বাধা দিচ্ছে। মসজিদগুলোকে মিউজিয়াম বানাইছে, কি আপনি মিউজিয়াম বানাবেন নাকি? মসজিদগুলো বদ্ধ করে সেখানে মিউজিয়াম বানাইছে কামাল আতাতুর্ক। তবে ইতিহাস ঐতিহ্য আমাদের জানা দরকার।